বর্তমানে সমাজে কিছু কিছু ফাসেক মার্কা লোক আছে, যে অনেকে মহিলা আছে, অনেকে মেয়ে আছে, যে হাদিস অস্বীকার করে, কয় আমি কোরআন মানি অথচ হাদিস মানি না। তাহলে যারা হাদিস মানে না, স্পষ্ট ঘোষণা, তারা হলো কাফের। কারণ আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই কোরআন নাজিল করেছেন, এবং যাকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে, এবং যার সুন্নত অনুযায়ী এবং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী করলে পারে, আমল করলে পারে জান্নাতে যাবে। অথচ তার হাদিসকে অনেকেই অস্বীকার করে। এরা স্পষ্ট ঘোষণা, এরা হলো কাফের। এই সমস্ত যারা মহিলারা, এই সমস্ত মেয়েরা যারা অনেকে বলে আমি কোরআন মানি হাদিস মানি না, এরা স্পষ্ট ঘোষণা, এরা কাফের। কারণ দাজ্জালের ফিতনাত পড়বে এই সমস্ত মহিলারা। আবু দাউদ শরীফের ভিতরে বলা আছে, আল্লাহর নবী পর্দার বিধান বলেছেন এবং আল্লাহ তাআলাও নিজেও বলেছেন কোরআনের সূরা নূরের ভিতর। অথচ মানুষগুলো দেখেন বেহায়ের মতন চলাফেরা করে, আর বলে যে আমি হাদিস মানি না অথচ কোরআন মানি। অথচ স্পষ্ট ঘোষণা, তারা কাফের। আর কোরআন শরীফ অস্বীকারী, এটা তো সন্দেহ নাই, এটা একদম কাফের। তাহলে চিন্তা করেন যে হাদিস অস্বীকারী অনেকে বর্তমানে এই জামানাতে অনেক লোক আছে যে হাদিস অস্বীকার করতেছে। অথচ বুখারী শরীফের ভিতর পুরা অনেক হাজার হাজার হাদিস আছে, তারা হাদিসকে অস্বীকার করতেছে। হাদিস অস্বীকারী কাফের।